খারাপ মন মেজাজে আপনি যত বেশি কথা বলবেন তত সেটার তীব্রতা বাড়বে। কিন্তু আপনার মুড যদি খারাপ থাকে, অনেক বেশি স্ট্রেস থাকে, তাহলে আপনি যদি হাঁটাহাঁটি করেন তাহলে সেটা ধীরে ধীরে কমে যাবে। বলা হয়ে থাকে যখন মানসিক চাপে থাকেন, দুশ্চিন্তায় থাকেন, একটু হাঁটাহাঁটি করলে আপনার যে সেরোটোনিন হরমোন শরীরের ভিতর নিঃসরণ হয়। এই সেরোটোনিন হরমোন হচ্ছে একটা হ্যাপি হরমোন। আর আমরা যখন অলস অবস্থায় থাকি তখন আমাদের শরীর থেকে কর্টিসল হরমোন বের হয়, যেটা স্ট্রেস হরমোন নামে পরিচিত। তো হাঁটাহাঁটি করার সময় আমাদের যে হরমোনটা নিঃসরণ হয়, এটা যদি আমরা হাঁটাহাঁটি না করি তাহলে আমরা বিভিন্ন যে ক্রিয়েটিভ চিন্তা এগুলো আমাদের মধ্যে আসবে না। কিন্তু আমরা যদি একটু হাঁটাহাঁটি করি, আমরা যদি শারীরিক পরিশ্রম করি, তাহলে দেখা যাবে আমাদের মধ্য থেকে নেতিবাচক সকল চিন্তা চলে যাবে এবং সেখানে দখল করবে যত পজিটিভ চিন্তা ভাবনাগুলো। আমাদের আদি মানব যারা ছিল তারা একটা সময় জঙ্গলে দেখা যেত কি করত, ফল আহরণ করত, পশু পাখি শিকার করে কিন্তু জীবিকা নির্বাহ করত। তো তারা যতটা না অলস সময় কাটাচ্ছে তার থেকে অত্যধিক বেশি তারা বিভিন্ন জায়গায় বিচরণ করেছে, যাতে ফলমূল আহরণ করা যায়, পশু পাখি ধরে তারা নিজেদের ক্ষুধা নিবারণ করতে পারে। সো তারা যত হাঁটাহাঁটি করেছে তত একবেলা খাওয়ার পর পরের বেলা তারা কি খাবে এই চিন্তা তাদের কমে গেছে। তো আদি মানব যারা আমাদের ছিল, পূর্বপুরুষ ছিল, তাদের যেহেতু হাঁটাহাঁটির মাধ্যমে জীবিকা নির্বাহটা স্বাভাবিক হয়েছে, তো আমরা তাহলে বর্তমান যুগে কেন হাঁটাহাঁটি করব না? আপনি অলস বসে না থেকে আপনার মাথায় দুশ্চিন্তা, বিভিন্ন বিভিন্ন চাপ আপনার মাথায় ভর করে আছে, তাহলে আপনি একটু হাঁটুন, একটু খোলামেলা একাই নিরিবিলি পরিবেশে হাঁটার চেষ্টা করুন। দেখবেন আপনার নেতিবাচক চিন্তা সবগুলো দূর হয়ে সেখানে আপনার পজিটিভ চিন্তা এবং হ্যাপি হরমোন দখল করে নিয়েছে।